আপনারা যারা প্রত্যেক দিন ভোরবেলা উঠে ভগবানের স্তব করেন, ভগবানের আরাধনা করেন, পুজো অর্চনা করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলা, যে যদি পারেন খুব ভোরে উঠে, অর্থাৎ যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, রাত্রি ৩টে থেকে ৫টার মধ্যে উঠে যদি ভগবানের সেবা করতে পারেন, ভগবানকে ডাকতে পারেন, দেখবেন ভগবান আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। কারণ সেই সময় আমাদের বাড়িতে ভগবান পদার্পণ করেন, যে সময় সূর্য ওঠে না, আবার রাত্রিও শেষ হয় না, এই যে লগ্নটা, এটাকে বলা ব্রহ্ম মুহূর্ত। এই সময় আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন, মনের ইচ্ছা ভগবানের কাছে জানাতে পারেন। সেই ইচ্ছা কিন্তু ভগবান পূরণ করার চেষ্টা করেন। কারণ এই সময় প্রকৃতি শান্ত থাকে, পরিবেশ স্নিগ্ধ থাকে। এই সময় মনের ভাব প্রকাশ করা যায়, মনের ইচ্ছা বাসনা, মনের কামনা বাসনাকে ভগবানের সামনে প্রার্থনা করা যায়। আপনি যা চাইবেন ভগবান আপনাকে তাই দেবে। তাই যদি ভোরবেলা উঠে ভগবানের যত্ন করতে পারেন, ভগবানের পূজা অর্চনা করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে, আপনার মনে ইচ্ছা পূরণ হবে, আপনি ক্রমশ ভালোর দিকে যাত্রা শুরু করবেন, আপনার প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, সময় ভালো কাটবে। দেখবেন আপনার মনের মধ্যে অনেক শুভ বুদ্ধির উদয় হয়েছে, আপনার শত্রু অনেক কমে যাবে, আপনার মিত্র বাড়বে, আপনার কাজ দেখে আপনার উন্নতি হবে, আপনি যে কাজই ধরবেন সে কাজই আপনি সমাপ্ত করতে পারবেন সময়ের আগে দিয়ে। সবাই আপনাকে ধন্য ধন্য করবে। আপনার মনের ভাব এমন পর্যায়ে পৌঁছে যাবে যে ভগবান আপনাকে ছেড়ে আর যাবে না। ভগবানকে পেতে হলে কিছু দিতে হয়, অর্থাৎ ভগবানের সান্নিধ্য পেতে হলে, ভগবানের কাছে আসতে গেলে নিজের মনটাকে নিষ্কলঙ্ক করতে হয়। ভগবান, তুমি আমাকে শুধু এমন বড় মন দাও যাতে আমি গরিব দুঃখীদের সেবা করতে পারি, আমি যেন লোকের দুঃখ মোচন করতে পারি। আমাকে তুমি প্রচুর অর্থ দাও, ক্ষমতা দাও, যাতে আমি আমার অর্থ ক্ষমতা দিয়ে আমি লোকের ভালো করতে পারি। যারা আমার মতো গরিব, যারা আমার মতো নিঃস্ব অকিঞ্চন, তারা যেন আমার স্পর্শে বা আমার দ্বারা উন্নতি লাভ করতে পারে, জীবনের সমস্ত স্বাদ আহ্লাদ পূরণ করতে পারে। তুমি আমাকে সেই ক্ষমতা দাও। আমি বড় লোক হতে চাই না, আমি একজন ভালো মানুষ হতে চাই। পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না, আমি তোমার আশীর্বাদ চাই, যাতে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো সবাইয়ের ভালোবাসা পেয়ে যেন বেঁচে থাকতে পারি, সবাই যেন আমাকে ভালো মানুষ হিসেবে জানে, বোঝে। একজন বড় লোক হিসেবে নয়, একজন বড় বংশের লোক হিসেবে নয়, একজন ভালো মানুষ হিসেবে যেন লোকের মনের মধ্যে জায়গা করে নিতে পারি, যাতে পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও লোকে আমাকে অন্তত মনে রাখে। এই প্রার্থনা করুন ভগবানের কাছে, দেখবেন ভগবান আপনার সমস্ত প্রার্থনা স্বীকার করবেন। ভগবান যদি দেখেন আপনার মনের মধ্যে কোনো পাপ নেই, আপনি একজন ভালো মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ মানুষ, আপনি লোকের ভালো চাইছেন, প্রকৃত ভালো করতে চাইছেন, দেখবেন ভগবান আপনার এই মনের ভাবকে অবশ্যই পূরণ করবেন। তাই পারলে ভগবানকে আরাধনা করুন ঠিক এই সময়। দেখবেন এই সময় প্রকৃতি যেমন শান্ত থাকে, আপনার মনের মধ্যে যে ভাব ফুটে উঠবে, সেই ভাবটা কিন্তু সূর্য ওঠার পরে যদি ভগবানকে আরাধনা করেন, সেই আরাধনায় কিন্তু পাবেন না। কারণ প্রকৃতির মধ্যে সূর্য ওঠার পর যে জীবাণু প্রবেশ করে, সেটা কিন্তু ৩টে থেকে ৫টার মধ্যে প্রবেশ করে না। সূর্যালোক আমাদের জীবনে অনেক উন্নতি করে বটে, কিন্তু পরিবেশে অনেক জীবাণু ছড়িয়ে যায়। তাই চেষ্টা করুন ঠিক ব্রহ্ম মুহূর্তে ওঠার এবং ভগবানের আরাধনা করার। আপনারা যারা যে ভগবানকেই স্বীকার করুন, যে ভগবানকেই ভালোবাসুন বা যে ভগবানকেই শ্রদ্ধা ভক্তি করুন, কেউ মা কালী, কেউ মা দুর্গা, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ গণেশ, কেউ বা বিষ্ণু নারায়ণ বা কেউ বা শিব, যাকেই পুজো করুন না কেন, তাকে যদি মন দিয়ে ডাকা যায়, তার সান্নিধ্য পাওয়া যায়, তার আশীর্বাদ পাওয়া যায়। তার জন্যে মন্দিরে মসজিদে দেবালয়ে যাওয়ার দরকার পড়ে না। আমরা কেন যাই জানেন? আমরা যাই কারণ সেখানে পজিটিভ ভাইব্রেশন আছে, যেখানে বহু লোকের সমাগম হয়, যেখানে রোজ দুবেলা সন্ধ্যা আরতি হয়, ভগবানের সেবা হয়, সেখানে গেলে আমাদের মনের ভাব পরিবর্তন হয়। এই মনের ভাবটাই কিন্তু সব। শুধুমাত্র বাড়িতে থাকলে হবে না, কিন্তু ওই পীঠস্থানে গেলে হবে, এটা কিন্তু ভুল কথা। ভগবানকে যদি আপনি পেতে চান, আপনি বাড়িতে বসে পেতে পারেন।
ভগবানের আশীর্বাদ পেতে পারেন, আপনাকে সেই মন নিয়ে ভগবানকে ডাকতে হবে। সংসারে থেকে আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি না। সংসারে থেকেও, এত সমস্যার মধ্যে থেকেও যদি ভগবানকে দুবেলা ডাকতে পারেন, দেখবেন ভগবান আপনার মনের ঠিক ইচ্ছা পূরণ করবেন। কিন্তু ডাকাটা হতে হবে অন্তর থেকে। শুধুমাত্র এই ধূপ দেখিয়ে, ঘন্টা নেড়ে, লোক দেখানো পুজো করলে কিন্তু হয় না। ভগবানকে ডাকতে গেলে, ভগবানকে পেতে গেলে সত্যিকারের মন নিয়ে ডাকতে হয়। একাত্ম বোধ আনতে হয়, মনের মধ্যে সাত্বিক ভাব আনতে হয়। এভাবে করলে দেখবেন আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে, আপনার চলার পথ কুসুমাস্তীর্ণ হবে, আপনার মনের সমস্ত বাসনা পূর্ণ হবে। আপনি একদিন না একদিন আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, আর সেই দিনই হবে আপনার প্রকৃত জয়। তো যারা সত্য কথা দেখছেন তাদেরকে অনুরোধ, আপনার যদি কথাগুলো ভালো লাগে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আর পরবর্তী পর্যায়ে আমি আরও আলোচনা করব। ভালো থাকুন।